মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে কি মনে করবে? নিজের সম্পদ মনে করবে। রাষ্ট্রের গাড়িকে নিজের গাড়ি মনে করবে, বাড়িকে নিজের বাড়ি মনে করবে, জনগণের বরাদ্দকে নিজের মনে করবে। আর আত্মীয় স্বজনরা মনে করবে যে এটার মালিক তো আমার মামা, অথচ মালিক হলো রাষ্ট্র, জনগণ। কিন্তু মামা দাপটে রয়েছে, মামা দায়িত্বে রয়েছে, মামা ক্ষমতায় রয়েছে, এই জন্য মামার 14 গোষ্ঠী মনে করবে গাড়ি এটা আমাদের, অথচ গাড়িটার মালিক কে? রাষ্ট্র। আপনাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। রাষ্ট্রের গাড়ি বাড়ি অর্থ সম্পদকে মানুষ যখন নিজেদের মনে করবে, এই রাস্তার মধ্যে সুন্দর ইট দিয়ে রাস্তা করা হয়েছে, তিনি একটা একটা করে ইট নিতে নিতে গরুর গোয়াল গরু বানিয়ে ফেলেছেন। যখন বলা হলো যে ভাই আপনি এই ইট নিলেন কেন? বলছে আমি কি তোরটা নিয়েছি, আমি তো রাস্তাটা নিয়েছি। উত্তরটা কি হলো? আমি কি তোরটা নিয়েছি, আমি তো রাস্তাটা নিয়েছি। মানে ও রাস্তাটা নিতে পারবে, নিজের মনে করে ফেলছে। দেশের দায়িত্বশীল জনগণ যখন সরকারি সম্পদকে নিজের মনে করবে, তখন আল্লাহর পক্ষ থেকে এরকম আযাব গজব নেমে আসবে। রাষ্ট্রের সম্পদ যখন আত্মসাৎ করা হবে, দেশের দায়িত্বশীলরা যখন জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করবে, চুরি করবে, গোপন করবে, তখন আল্লাহর পক্ষ থেকে এরকম আযাব গজব বিপর্যয় নেমে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে তিরমিজির বর্ণনায় আসছে, এরকম কথা বলে গেছে, হাদিসের মধ্যে আসছে। যেই জনপদে দুর্বলদের উপরে জুলুম করা হবে, ক্ষমতাশীলরা, টাকাওয়ালারা, শক্তিশালীওয়ালারা, অস্ত্রধারীরা, জনবলওয়ালারা জমিনের দুর্বলদের উপরে জুলুম করবে, সেই জমিনে আল্লাহর পক্ষ থেকে এরকম আযাব গজব বিপর্যয় নেমে আসবে। হয় না জমিনে? এটা ক্ষমতা আছে, টাকা আছে, দাপট আছে, অস্ত্র আছে, জনবল আছে, ওর সাথে তো কথাই বলা যায় না, মানুষের উপরে জুলুম করছে। যখনই জুলুমের ব্যাপকতা বেড়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে এরকম আযাব গজব নেমে আসবে। যেই জমিনে নেশার ব্যাপক সয়লাভ হবে, যেই জমিনে জনপদে ব্যাপক হারে মানুষ নেশা জাতীয় দ্রব্য পান করবে, জাতীয়ভাবে নেশাকে বৈধতা দেওয়া হবে, আল্লাহ নবী বলেন অপেক্ষা করো, ওই জনপদের মানুষের উপর এরকম ভূমিধস, ভূমিকম্প, এরকম আযাব আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। আজকে দেখেন, নেশা বাংলাদেশে বৈধ, অবৈধ হলো বাংলাদেশে বৈধ। প্রত্যেকটা গ্রামে গঞ্জে সব জায়গায় এখন নেশার ব্যাপকতা, নেশার পরিচিতি, এটা একটা বৈধ প্রক্রিয়া, আপনি কিছুই বলতে পারবেন না। নেশা যে হারাম, ইসলামের দৃষ্টিতে হারাম, রাষ্ট্রের দৃষ্টিতে হারাম, এটা অবৈধ, এটা আপনি বলতে পারবেন না, কিছুই বলতে পারবেন না। ওপেনলি এখন রাস্তাঘাট, মহল্লায়, দোকানপাটে, গ্রামে গঞ্জে নেশা বিক্রি করা হচ্ছে, মানুষ নেশার সাথে জড়িয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অপেক্ষা করো, নেশার ব্যাপকতা ছড়িয়ে যাওয়ার মানেই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এরকম কম্পন চলে আসবে, ভূমিধস চলে আসবে। আরেকটা তো আরো মারাত্মক, বলতেও তো ভয় লাগে, কি নাকি মনে করে মানুষ, আমি শুধু অনুবাদ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জনপদে গান বাজনা, নাচ গান, উলঙ্গ বেহায়াপনা এগুলো যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, তখন আল্লাহর পক্ষ থেকে এরকম আযাব গজব বিপর্যয়, ভূমিধস, ভূমিকম্প, আকার আকৃতি পরিবর্তন, এগুলো আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। আরেকটা কথা বলি নাই, যেটা এখন বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জনপদে রাষ্ট্রীয়ভাবে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, যারা জনগণকে পাপের দিকে, গুনাহের দিকে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে জেনা ব্যভিচারের দিকে নিয়ে যায়, উৎসাহিত করে, এরকম গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তকী যারা রয়েছে, এরকম ব্যক্তিদেরকে যখন রাষ্ট্রীয় পদমর্যাদায় সম্মানিত করা হবে, আসন দেওয়া হবে, গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করা হবে, প্রটোকল দেওয়া হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপেক্ষা করো, ওই জনপদের মানুষের উপরে শুধু 5.6 মাত্রার ভূমিকম্প নয়, তার সে কয়েক গুণ স্পিডে আরো ভূমিকম্প আসবে। যে যত বেশি শর্ট জামা কাপড় পরতে পারে, রাষ্ট্রীয় তাকে তত বেশি অ্যাওয়ার্ড দেওয়া হয়। মেয়েদের মধ্য থেকে, মহিলাদের মধ্য থেকে যে যত বেশি
শর্ট জামা কাপড় পরে নিজেদের সৌন্দর্য জনগণের সামনে প্রকাশ করে মানুষকে গুনাহগার করতে পারবে, জেনা ব্যভিচারের দিকে ধাবিত করতে পারবে, তাকে জাতীয়ভাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আছে না ভাই? এরকম আছে না? অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, মানে হ্যাঁ তোমার এই সৌন্দর্য প্রদর্শন করে তুমি গুড, ফার্স্ট হইছে। এ কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই জনপদে এরকম গান বাজনা, নাচ গান, উলঙ্গ বেহায়াপনা, নারীরা সৌন্দর্য প্রদর্শন করবে, জাতিকে জানা ব্যভিচারের দিকে নিয়ে যাবে এবং এদেরকে আবার জাতীয়ভাবে মর্যাদা দেওয়া হবে, সম্মানী ব্যক্তি মনে করা হবে, প্রোটোকল দেওয়া হবে, গার্ড দেওয়া হবে, গার্ড অব অনার দেওয়া হবে। নবীজি বলছে অপেক্ষা করো, শুধু 5.7 মাত্রার ভূমিকম্প নয়, ভূমিকম্প দিয়ে তোমাদেরকে ধ্বংস করে ফেলা হবে, ভূমি ধস দেওয়া হবে, নিচে জমিনে তোমাদেরকে ধসিয়ে দেওয়া হবে। ভূমিকম্প এমনিতে আসে না, এটাকে শুধু প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জনপদে বাবা মার মূল্যায়ন থাকবে না, সন্তানরা বাবা মাকে মূল্যায়ন করবে না, বাবা মার কদর করবে না, বাবা মার হক আদায় করবে না, নবীজি বলছে অপেক্ষা করো, ওই জনপদের মানুষের উপরে এরকম বিপর্যয় নেমে আসবে। আজকে সন্তানের কাছে শ্বশুর শাশুড়ির যে মূল্যায়ন, অনেক ক্ষেত্রে বাবা মার সেই মূল্যায়ন দেখা যায় না। বাবা মার কদর নাই, বাবা মা কষ্ট করে, শীতের জামা নাই, ভালো একটা থাকার জায়গা নাই, বাবা মার কদর নাই। আমাদের চলতেছে তো এখন, হাদিসের মধ্যে এগুলো আছে। তো এই সমস্ত পাপের কারণে জমিনে যখন এরকম পাপ ব্যাপক হারে প্রতিষ্ঠিত হয়ে যাবে, হারাম উপার্জন বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, অপেক্ষা করো, নারীদের বেহায়াপনাটা বেড়ে যাবে, নারীদের বেহায়াপনাটা বেড়ে যাবে। বাড়ি থেকে বের হলে ডানে বামে কোনো পুরুষ না দেখলো অন্ততপক্ষে 15-20 জন মহিলা দেখবেন যে রাস্তা দিয়ে হাঁটতেছে, চলাফেরা করতেছে, একসাথে বসে গল্প করতেছে। পুরুষের সংখ্যার তুলনায় বাহিরে এখন নারীদের সংখ্যার উপস্থিতি অনেক বেশি বেড়ে গেছে। নারীদের বেহায়াপনা বেড়ে যাবে, নারীরা বেপরদায় বাহিরে বের হবে, নারীদের ব্যক্তিত্ব থাকবে না, আত্মমর্যাদা নিয়ে তারা চলবে না, তারা সৌন্দর্য প্রদর্শন করে চলবে। ভূমিকম্পটা তো ভাই এমনিতেই আসে না, জনপদে আমানতের খেয়ানত করা হবে। আমানতের খেয়ানত যখন ব্যাপক হারে বেড়ে যাবে, বিপর্যয় আসবে। মানুষ ওজনে কম দিবে, নিজেরটা নেয়ার সময় বুঝে নিবে, অপরের দেওয়ার সময় কম দিবে। এই সিচুয়েশন যখন তৈরি হবে, জমিনের উপর এরকম বিপর্যয় নেমে আসবে। এরকম অনেক গুনাহ রয়েছে, যে গুনাহের কারণে মানুষ ব্যাপক হারে মূর্তি পূজা করবে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এরকম অন্যায় জমিনে চালু হয়ে গেলে, ব্যাপকতা লাভ করলে দেখবা জমিনের মধ্যে মানুষের পানিশমেন্ট হিসেবে সতর্ক করার জন্য আল্লাহর পক্ষ থেকে এরকম আযাব গজব বিপর্যয় নেমে আসবে। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, ভূমিকম্প এটা শুধু প্রাকৃতিক দুর্যোগ বলিয়ে চালিয়ে দেওয়া যাবে না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সতর্ক বার্তা, আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য আযাব গজব। বাঁচতে হলে কি করবো? গতকালকে অত একটু ঝাঁকুনি মারছে না নাকি? ঢাকাতে আসে নাই? দেখলাম তো পত্রপত্রিকা আমাদের এদিকেও 4.1-এর কাছাকাছি নাকি একটা ঝাঁকুনি মারছে। তার মানে এই ঝাঁকুনি মারার উদ্দেশ্য হলো সতর্ক হও। এই ঝাঁকুনি দিয়ে আল্লাহ বুঝাচ্ছে সতর্ক হও, সাবধান হও। কি করবো এখন? বাঁচতে পারে, এখান থেকে বাঁচতে চাইলে আমরা কি করব? নাম্বার 1, আমার দিকে তাকান। এগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, এগুলো যদি আল্লাহ তাআলার উঠায় আনেন, আল্লাহ যদি আমাদের দিকে আর এগুলো না দেন, তাহলে আমাদের কি করণীয়? 1 নাম্বার করণীয় হচ্ছে পাপ ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর মূল টার্গেট। এই ঝাঁকুনির মূল টার্গেট হচ্ছে পাপ কাজ বন্ধ করে দাও। কারণ যেই জমিনে যত বেশি পাপ হবে, ওই জমিনে তত বেশি আল্লাহর পক্ষ থেকে এরকম বিপর্যয় নেমে আসবে। পাপ বন্ধ করে দাও, পাপ স্টপ, থামিয়ে দাও, ভূমিকম্প থেমে যাবে। এটা আল্লাহ দিবেন, আল্লাহ উঠিয়ে নেবেন। তারপরেও যদি আল্লাহ তাআলা দেন, তাহলে পরীক্ষা হিসেবে দিচ্ছেন, এবং ওইটার কারণে আমরা যদি বিপদ আপদে পড়ি, মৌত চলে আসে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই প্রতিদান দিবেন, কিন্তু স্বাভাবিক অবস্থায় আল্লাহ দিবেন না। পাপ বন্ধ করে দাও, তাওবা করো। তাওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, তাওবা মানে পাপ বন্ধ করে দেয়া।
আমাদের দেশে তো মানুষ তাওবা বলতে বুঝায় যে একটু দোয়া করলাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, হুজুর এনে দোয়া করায় আমার জন্য মাপ চাইলাম, বাস তাওবা হয়ে গেল, পাপ কাজ আবার চলতেই থাকলো। এর নাম তাওবা না। তাওবা মানে হচ্ছে প্রথম পয়েন্টে আল্লাহর জন্য আল্লাহকে বলা যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, জীবনে অনেক ভুল করছি, আল্লাহ আমার মাফ করে দেন, আমি লজ্জিত অনুতপ্ত, আল্লাহ আমি জীবনে এই গুনাহ করব না, মানে ফিরে আসব। তাওবা মানে পাপ থামিয়ে দেওয়া, গুনাহ থেকে ফিরে আসা, পূর্বের পাপের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চাওয়া, এর নাম তাওবা। বলেন এর নাম কি? তাওবা। তাওবা মানে এই নয় যে একটু দোয়া করলাম হুজুর বাড়িতে এনে আর পাপ কাজ চলতেই থাকলো, এর নাম তাওবা না। তাওবা মানেই হচ্ছে ফিরে আসা, তাওবা মানেই হচ্ছে থামিয়ে দেয়া, আল্লাহর কাছে লজ্জিত অনুতপ্ত হওয়া। এই জন্য আল্লাহর আযাব থেকে বাঁচতে চাইলে দুনিয়া এবং আখিরাতে পাপ বন্ধ করে দিতে হবে, গুনাহ বন্ধ করে দিতে হবে, অন্যায় কাজ বন্ধ করে দিতে হবে। আপনি কি পাপ কাজ করেন আপনি জানেন, আমি কোনটা করি আমি জানি, প্রত্যেকেই প্রত্যেকের পাপ কাজ জানি কি জানি না? ভাই জানি কি জানি না? সবাই আমরা জানি প্রত্যেকের কাজ। ভূমিকম্প যে শুধু আপনার কারণে আসছে এরকম না, আমার কারণে আসছে, কারণ আপনারও গুনাহ আছে, আমারও গুনাহ আছে ভাই, সবারই পাপ আছে, প্রত্যেকে প্রত্যেকের পাপ সম্পর্কে অবগত। অতএব আমাদের প্রত্যেককেই পাপ কাজ ছেড়ে দিতে হবে, অন্যায় কাজ ছেড়ে দিতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, হারাম কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন না। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এই কথা আল্লাহ নিজে বলছেন, ভালো করে বুঝেন। আল্লাহ নিজে বলেছেন যেই জাতি যত বেশি আল্লাহর কাছে মাপ চায়, তাওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ বলতেছে আমি তাদেরকে আযাব দেই না। তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মূল কাজ হচ্ছে পাপ ছেড়ে দেওয়া, পাপ ছেড়ে দিয়ে পূর্বের গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করা, ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাওয়া। দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়া মানুষের বিপদ আপদকে দূর করে দেয়। এই যে বিশেষজ্ঞগণ বলতেছে বাংলাদেশের উপর দিয়ে নাকি একটা ৮ মাত্রার বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, একটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে না এরকম। এটা তো সবাই আমরা বিশ্বাস করে প্রস্তুতি নিচ্ছি, অনেকে ঢাকা থেকে গ্রামের দিকে চলে যাচ্ছে ভূমিকম্প হবে এই চিন্তায়। এটা সতর্কতার জন্য করতে পারেন, আমি নিষেধ করছি না, তবে এখানে একটা কথা আছে, আগত বিপদকে দূর করে দেয় দোয়া। সুবহানাল্লাহ, আগত বিপদকে দূর করে দেয় কি? দোয়া। অতএব যারা যেখানে আছেন প্রত্যেকেই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের ভুল ত্রুটিকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বিপদ আপদকে আপনি দূর করে দেন, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা দুর্বল, আল্লাহ আমাদের এই বিপদ আপদকে দূর করে দেন। যত বেশি পারা যায় দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। নাকি বিল্ডিং এর রং পাল্টাইলে ভূমিকম্প চলে যাবে? একজন বিশেষজ্ঞ বলতেছে দেখলাম বিল্ডিং এর কালার চেঞ্জ করতে হবে, রড, সিমেন্ট, বালি, ইট এগুলা খুব ভালো মানের দিতে হবে, এরপরে দূরত্ব বজায় রেখে বিল্ডিং করতে হবে। ভাই এটা হচ্ছে একটা দুনিয়াবি সামান্য একটা সান্ত্বনাদায়ক কথা, এটা হচ্ছে দুনিয়াবি একটা সামান্য সান্ত্বনাদায়ক কথা। একটা সিমেন্টের মধ্যে লেখা দেখলাম মহা শক্তিশালী সিমেন্ট, আমার স্মৃতিতে চোখে এখনো ভাসতেছে, মহা শক্তিশালী সিমেন্ট। আগে লেখা ছিল শুধু শক্তিশালী সিমেন্ট, এখন এইটাই পূরণ হচ্ছে না, সিমেন্ট এত ভালো আগে মহা লাগাই দিছে, পাবলিসিটি বাজারে বিক্রি বাড়িয়ে দেওয়ার জন্য করছে। ভাই মহা শক্তিশালী না, দুনিয়ার সমস্ত রড সিমেন্ট একসাথে করেও যদি বিল্ডিং বানান আর আল্লাহ যদি শুধু বলে কুন, কুন মানে হও, দেরি হবে? সুবহানাল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা তছনছ করে দিবেন, আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যখন জমিনের উপরে পড়বে, জমিনে ফাটল সৃষ্টি হয়ে জমিন তছনছ হয়ে ধুলার কণা নেই জমি উড়বে, নির্দেশ কার? খালি কোন বলবে, কোন। অতএব রড, সিমেন্ট, বালি এগুলো দিয়ে ভূমিকম্প থেকে বাঁচা যাবে না। এটা জাস্ট দুনিয়াবি একটা সতর্কতা, করতে পারেন, অসুবিধা নাই, তো বাঁচতে হলে দোয়া করার দরকার আছে না নাই? ভূমিকম্প কে দেয়? ভূমিধস কে দেয়? ঘূর্ণিঝড় কে দেয়? তাহলে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। যত বেশি পারি আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দূর করে দিবেন। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে দান করা। দান সদাকা মানুষের আগত বিপদকে দূর করে দেয়। দান সদাকা মানুষের আগত বিপদকে কি করে? দূর করে দেয়। এজন্য আমরা যে যত বেশি পারি আল্লাহ রাস্তায় আমরা দান করব, দেখবেন যে ইনশাআল্লাহ বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা সেগুলো কি করবেন? দূর করে দিবেন। 4 নম্বর কাজ হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। এই হৈহুল্লোড় চিল্লাফাল্লা করে মানে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।
খুব স্বাভাবিক অবস্থায় থাকবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন। পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। একটু সতর্কতা অবলম্বন করলেন, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। অনেকে মানে ভূমিকম্পের সময় আতঙ্কেই মারা যায়। এটা আতঙ্কের কিছু না, আল্লাহর পক্ষ থেকে আসছে। আমার হায়াত না থাকলে আমি চলে যাব, হায়াত না থাকলে তো আল্লাহ আমাকে নিয়ে যাবে। সেদিন আমাদের নরসিংদী থেকে একটা ছোট্ট ছেলে অমর, এটা এদের মতো বয়স, বাবাও খুব ভালো মানুষ। ভূমিকম্প শুরু হয়েছে, পরে ঘর থেকে বের হয়েছে বাঁচার জন্য। মেয়ে, উনি আর ওনার ছেলে, কপাল খারাপ। কপাল খারাপ মানে আল্লাহর মালাকুল মৌত চলে এসেছে। ঘর থেকে বের হয়েছে, আর পাশে 6 তলা বিল্ডিং ছিল, কাজ চলতেছে। উপর থেকে একটা দেয়াল একবারে পড়ে পুরা বাবা আর বাচ্চার উপরে পড়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ছোট্ট অমর হসপিটালে যাওয়ার পরে মারা গেল। 10 মিনিট পরে বাবাও মারা, মেয়েটা হসপিটালে। এই যে 5.7 মাত্রার ভূমিকম্পের সময় নরসিংদী দেখছেন না নিউজ আপনারা? আমাদের বাসার পাশে। হায়াত না থাকলে তো আল্লাহ নিয়ে যাবে, কিন্তু সতর্কতা অবলম্বন করা, এটা মুমিন হিসেবে খুযু হিজরাকুম, আমরা সতর্কতা অবলম্বন করব। তাহলে ভূমিকম্প থেকে বাঁচার জন্য, আযাব গজব বিপর্যয় থেকে বাঁচার জন্য পাপ ছেড়ে দিতে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে, গুনার কাজ বন্ধ করে দিতে হবে, তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, দান সদাকা করতে হবে, দোয়া করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর সতর্কতা অবলম্বন করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন।